আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইম। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। প্রথমে হচ্ছে অঙ্ক, ইংরেজিতে বলে ডিজিট। সাধারণত 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীকই হলো অঙ্ক, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলে ইন্টিজার। পূর্ণ সংখ্যা সাধারণত ধনাত্মকও হয়, ঋণাত্মকও হয়। ধনাত্মককে বলে ইংরেজিতে পজিটিভ, আর ঋণাত্মককে বলা হয় নেগেটিভ। সাধারণত ধনাত্মক 1, 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি, আর ঋণাত্মক হচ্ছে -1, -2, -3, -4 ইত্যাদি। এরপরে আসতেছে বিজোড় সংখ্যা, যেটাকে ইংরেজিতে ওড নাম্বার বলে, যেমন 1, 3, 5, 7, 9, 11, 13 ইত্যাদি। এরপরে আসতেছে জোড় সংখ্যা, যেটাকে ইংরেজিতে ইভেন নাম্বার বলে, যেমন 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি। এবং জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। এরপরে আসতেছে বিভাজ্য, যেটাকে ইংরেজিতে বলে ডিভিজিবল। সাধারণত ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ যদি আমরা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 থাকে, সেটাকে বলা হবে বিভাজ্য। যেমন 15কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 5 এবং ভাগশেষ আসে 0। একইভাবে এটাকে নিঃশেষ বিভাজ্য বলে। এরপরে আমরা আসতেছি মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। সাধারণত মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করলে সাধারণত 1 আসে। যেমন 5কে 5 দিয়ে ভাগ করলে 1 আসে, আর ভাগশেষ 0। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 7কে 7 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 5কে 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, উত্তর 1 আসতেছে। 7কে 7 দিয়ে ভাগ করলে উত্তর আসতেছে 1 এবং ভাগশেষ আসতেছে 0। সেম 11কে এরকম ভাগ করলে 11 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, আর ভাগ করে ভাগশেষ পাওয়া গেল 0। যে মৌলিক সংখ্যা বলতে তাহলে আমরা বুঝতেছি যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না। এখন আসবো আমরা যৌগিক সংখ্যায়। যৌগিক সংখ্যা সাধারণত ওই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে। যেমন 4কে 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু আমি মৌলিক সংখ্যায় বললাম ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে। যে সংখ্যা দিয়ে ভাগ করি ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসবে এবং ভাগশেষ 0 আসবে। কিন্তু যৌগিক সংখ্যায় ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটা, এবং এদিকে উত্তর 2 আছে, কিন্তু মৌলিক সংখ্যায় 1 আছে। এরপরে আসতেছে যেমন আমাদের যদি 6কে 3 দ্বারা ভাগ করি, উত্তর আসতেছে 2। সেম এটাও যৌগিক সংখ্যা হয়ে গেল, কারণ ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা আছে এবং উত্তরে 2 আছে। এরপরে সেম এটাও। তো আমরা যাবো এখন পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে স্কয়ার হবে, স্কয়ার। যেমন 2 এর পূর্ণবর্গ হচ্ছে 2, 2 স্কয়ার হবে 4,
3 এর স্কয়ার হবে 9, যেমন 2 স্কয়ার মানে 2 দুইটা, 3 স্কয়ার মানে 3 তিনটা, 4 স্কয়ার মানে 4 চারটা। তার মানে স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা সেম গুণ হবে একইভাবে। এখন আসবো আমরা যৌগিক সংখ্যায়। যৌগিক সংখ্যা সাধারণত ওই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেমন 4 কে 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু আমি মৌলিক সংখ্যায় বললাম ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, যে সংখ্যা দিয়ে ভাগ করি ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 আসবে এবং ভাগশেষ 0 আসবে, কিন্তু যৌগিক সংখ্যায় ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটা, এবং এদিকে উত্তর 2 আছে, কিন্তু মৌলিক সংখ্যায় 1 আছে। এরপরে আসতেছে যেমন আমাদের যদি 6 কে 3 দ্বারা ভাগ করি উত্তর আসতেছে 2, সেম এটাও যৌগিক সংখ্যা হয়ে গেল, কারণ ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা আছে এবং উত্তরে 2 আছে। এরপরে সেম এটাও। তো আমরা যাবো এখন পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে স্কয়ার হবে, স্কয়ার, যেমন 2 এর পূর্ণবর্গ হচ্ছে 2 স্কয়ার হবে 4, 3 এর স্কয়ার হবে 9, যেমন 2 স্কয়ার মানে 2 দুইটা, 3 স্কয়ার মানে 3 তিনটা, 4 স্কয়ার মানে 4 চারটা। তার মানে স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা সেম গুণ হবে একইভাবে।